আল্লাহর নবীজি বললেন তোমার কাছে এই একটা মার দিয়ে করে ভর্তা বানাইলাম আমার ওয়াজ আমি মুখস্থ করি না তো খেয়াল মানে এটা বাড়ালের সুখ কি কয় না কয় ভালো করে শুনেন এখন আমাদের দেশে ওয়াজের সংখ্যা কম না আগের চেয়ে অনেক বেশি ঘরে ঘরে ওয়াজ এই যে কইতেছে ঘরে ঘরে ওয়াজ হ্যাঁ ঘরে ঘরেই ধরেন না ঘরে ঘরে ওয়াজ আচ্ছা কত দিয়ে ওয়াজ আর আমল এখন ঠিক আছে হ্যাঁ এক বেটা আর মোহ রুচি নাই কি রুচি নাই মোহ রুচি নাই হ্যাঁ ডাক্তার দেখাইব রওনা করছে ওই নরসন্দী মাধবদী হসপিটালে যাইব প্রতিমধ্যে আইসে বৃষ্টি এক বাড়ির গিয়া ঢুকছে বাড়িওয়ালায় কয় দুপুর টাইমে আইসে যখন কটা খাওয়ান দাওয়ানের দিয়ে এল তো খাওয়ানোর লেগে হের লেগে আনতে গেছে ভাত তরকারি লইছে ভাত হুদি ভাতুই খাই লাইছে আবার গেছে গা তরকারি আনতো হ্যাঁ আয়া দেহে ভাত শেষ তরকারি থুইয়া গেছে ভাত আনতো আয়া দেহে তরকারি শেষ বউ কইতেছে যে কেরুম মেহমান দাওয়াত দিছেন হ্যাঁ না বলে মুহ রুচি নাই এক মেহমানই ফাতিলের তলায় হাত দিয়া লাইছে গিরস্তে কইতেছে আরে ফাতিলের তলায় হাত দেয় সেটা আমার দুঃখ না দুঃখটা হইলো আমি ভাত আর তরকারি এক করতাম পারছি না আজকে আমাদের বক্তাদের দুঃখ হইল বয়ান আর আমল আমরা এক করতে পারি নাই যদি আমাদের দেশে ঠিকঠাক বয়ান যা হইতো এই পরিমাণ যদি আমল হইতো এদেশে কোনো নাস্তিক বেঈমান আমার নবীর বিরুদ্ধে কুস্তা রটাইতে তারা দুঃসাহস করতে পারত না ঠিক কিনা হায় 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 দীর্ঘ বয়ান করব না অল্প বয়ান করব না দীর্ঘ করতাম না ছোট্ট একখানা আয়াত লই হ্যাঁ কালকা দিয়ে তুমি কইছো কম করতাম মাত্র 11টা বাজে কয়টা কয়টা একটাই গেলাগা কিন্তু ওয়াজ ছেড়ে দিন তাইলে হ্যাঁ আলহামদুলিল্লাহ জিগান তুই কি লেগে দাঁড়িয়ে রাখছো কয়টা ওই তামিলের নায়কে রাখছে এর লেগে রাখছে কথা কও না কে নবীর সুন্নত আদায় করার জন্য দাঁড়িয়ে রাখে নাই তো তামিল নায়কে দাঁড়িয়ে রাখে এই জন্য হে দাঁড়িয়ে রাখছে মাথায় চুল লম্বা মাথায় জুটি বাঁধছে ফোলাফাইনে যুব সমাজে ওয়াজ মাহফিলের আয়োজন করছে এর লেগে যুবক কিছু ওয়াজ না করলে হয় না কারণ আমার একটা বদ অভ্যাস আছে যেই ওয়াজ করতে না করে হেটা আমি বেশি করি কারণ আমি জানি জেনে রুগী হেনে যদি চিকিৎসা না করি তো কোনটা গিয়ে চিকিৎসা করবো কথা কন না কেন ঠিক না বেটি এখনকার ছেলে পেলে দেখবেন হাতের মধ্যে ছুরি ফিনবে আর হ্যাঁ বাপ দেখায় কতক্ষণ পরে পরে এমন করে আগে আমাদের দেশে আমরা কইতাম বেটা তোরা যদি না কিছু না কইতাম পারছি না করতাম পারছি এত চুরি ফিনব এরকম ডায়লগ দিত না আর এখন ফলাফলের ডায়লগ দিব কি আগে হাতে চুরি ফিন যাতিস আর এমন সময় আসছে এখন কি কোমরে ভাই বেড়া মানুষ কানের মধ্যে দুল ফিনবে দেখছেন আপনারা কয়েকদিন আগে দেখছি একটা ডিগবাজি মারে হেডে কানে দুল ফিনতে আছে না লা হাওলা ওয়ালা কুওয়াতা कैसा जमाना লা হাওলা ওয়ালা কুওয়াতা कैसा जमाना औरत तो बनी मर्द बाबुर मर्द जनाना এ কেমন যুগ চলে আসছে এখন নারী এর সাজে পুরুষ পুরুষের সাজে নারী হায় 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 আল্লাহ আমাদের হেদায়েত দেখ আমিন কোন জোরে কোন আমিন তাইলে আমরা সবাই কি পছন্দ করি শর্টকাট পছন্দ করি দেখবেন কেউ কোথাও যাবে
তো যাওয়ার সময় চিন্তা করে শর্টে কেমনে ঢাকা যাওয়ান যায়, হ্যাঁ গুগল দেখে, গুগলে যে দিক দিয়ে দেখা যায় যে শর্টে যাওয়ান যায়, হ্যাঁ ওদিক দিয়া যায়, কথা কয় না? মানে সব কিছু শর্ট, ঢাকা যাওয়ার জন্য গুগল ম্যাপ খুঁজে। আজকে সমাজের মানুষও আমরা এরকম শর্টকাটে জান্নাতে যাইতে চাই। কয় হুজুর এত আমলের কথা কইেন না, কেমনে তাড়াতাড়ি জান্নাতে যখন যাবো এটার একটা বাউ কোন বলছি। আল্লাহ রাব্বুল আলামিনও জানে আখিরি জামানার পয়গম্বরের উম্মতের হায়াত হবে কম, 60 থেকে 70 বছরের হায়াত হবে উম্মতের। গড় আয়ু 60 থেকে 70 বছর, বেশি নয়। তাদেরকে শর্টকাটে জান্নাতে নেওয়ার সিস্টেম বাতলাইতে হবে। আগের যুগের নবীদের উম্মতের সবে বরাত ছিল না, সবে কদর ছিল না। নবীজি হাদিসে পাকে বলেন, আল্লাহ কোরআনে বলেন, কেউ যদি একটা সবে কদরের রাত পেয়ে যায়, সে যেন 1000 রাত্রি ইবাদত করার সব পেয়ে যায়। আগের উম্মতের ছিল না, এই উম্মতকে স্পেশাল হিসাবে আল্লাহ তাআলা কি করছেন, দান করছেন। কারণ এই উম্মতের হায়াত হবে কম, নেক দরকার বেশি, ঠিক কিনা বলেন? হায়াত কম কিন্তু নেক লাগবে বেশি। এটা কেমনে হবে? কয় ওই যে সবে বরাত, সবে কদর আসবে, আখিরি জামানার উম্মত, আখিরি জামানার উম্মত এই রাত্রিগুলোকে বেছে নিবে, এই রাতে ইবাদত করবে। এক এক রাত্রির ইবাদতের বদলায় আল্লাহ তাআলা 1000 রাত্রির ইবাদতের নেক তুলে দিবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। নবী কোথায় গেছেন? মেরাজে গেছে না? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহরে কি কয়, আল্লাহ তোমার একটু দেখতাম। ও মালিক খালি অডিও কল দাও। কি কল? অডিও কল। কি কল? অডিও কল দাও। আল্লাহ এই অডিও কলে চলবে না, এবার একটু ভিডিও কল দাও, তোমাকে দেখবো। আল্লাহ পাক ডেকে বলেন, লান তারানি, মুসা আমাকে দেখা ইম্পসিবল, সম্ভব না, ঠিক কিনা বলে? হযরত মুসা আলাইহিস সালাম নাসর বান্দা ছাড়ে না। আল্লাহকে বলে, আল্লাহ এত কাল পর্যন্ত অডিও কলে কথা বলি রে মালিক, মনের তৃপ্তি পাই না। আল্লাহ তোমাকে একটু ভিডিও সরাসরি দেখা আমার মনের একটু তৃপ্তি নিতে, আমি একটু দেখা কি তুমি আমায় দিবে? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, উনজুর ইলাল জাবাল, ও মুসা ওই পাহাড়ের দিকে নজর কর। হযরত মুসা আলাইহিস সালাম পাহাড়ের দিকে নজর করেছেন। আল্লাহর নূরের তাজাল্লিতে হযরত মুসা আর তার সঙ্গী সাথী বেহুশ হয়ে পড়ে যায়, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সঙ্গে কথা বলেছেন অডিও কলে, ভিডিও কলে, কোন নবীর সঙ্গে কথা বলেন নাই। কিন্তু আল্লাহ পাক তার হাবিব রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা, সরকারে কায়নাত, আকায়ে নামদার, তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলের সঙ্গে অডিও আর ভিডিও নয়, সরাসরি ডাইরেক্ট কথা বলবেন। সুবহানাল্লাহ, ডাইরেক্ট কথা বলছেন মেরাজে, ঠিক কিনা বলে? মেরাজের ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। নবী যখন নামাজ নিয়ে আসেন, মুসা আলাইহিস সালাম বলেন, হাবিব কয় ওয়াক্ত আনছেন? আল্লাহ নবী বলেন 50 ওয়াক্ত আনছি। কয়জান গুইরা এনেটা পারতো না, আপনার উম্মত পারতো না। ঘুরেন ঘুরে আইসে গেছে, আইসে গেছে, যাইতে আইতে 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 কয় ওয়াক্ত? কথা কয় না জোরে। 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবীজি আসলেন। এবার মুসা আলাইহিস সালাম বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আবার যান, আরো কমায় নিয়ে আসেন। আল্লাহর হাবিব বলে, আমার পক্ষে আর যাওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানায়া দেয়, হাবিব মনটা খারাপ করবেন না, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের লেখি লিখে দেব।
শর্টে যাওয়ার ব্যবস্থা, বুঝছেন কি? শর্টে যাওয়ার ব্যবস্থা। তো সবাই শর্টকাট পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ছোট্ট একখানা আয়াতের মধ্যে জান্নাতে যাওয়ার, চিরস্থায়ী জান্নাতে যাওয়ার, চিরস্থায়ী সফলতা পাওয়ার জন্য আখিরি জামানার উম্মতকে কোরআন নাজিল করে শর্ট কোর্স বাতলি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ পড়েন না? শর্ট কোর্স দুইটা, কয়টা? লম্বা কোর্স না। সূরা আসরে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার লম্বা কোর্স বর্ণনা করছেন, সেখানে 60টা। কিন্তু এই আয়াতে জান্নাতে যাওয়ার শর্ট কোর্স কয়টা? সবাই বলেন কয়টা? একটা ঈমান আর একটা কি? আমল। বলেন ঈমান আমল। ঈমান আমল। ঈমান আমল ঠিক, তার জন্য জান্নাত। ঈমান আমল ঠিক নাই, তার জান্নাত নাই। কথা ক্লিয়ার না বেজাল আছে? কথা কয় না, ক্লিয়ার না বেজার আছে? দেখেন, আমরা যদি এই বাংলাদেশ থেকে এখন মনে করেন আমেরিকা যাব, সর্বপ্রথম আমার কি করতে হবে? পাসপোর্ট। কি করতে হবে? সূরা আসরে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার লং কোর্স বলছেন, আর এই আয়াতে কি বলছেন? শর্ট কোর্স। সূরা আসরে আল্লাহ কি কইছে? ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই 60টা গুণ। কয়টা গুণ? কিন্তু এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন লম্বা কোর্স বলেন নাই, লং কোর্স বলেন নাই, শর্ট কোর্স বলেছেন। একটা ঈমান আর আমল। কেউ যদি জান্নাতে যেতে চায় তার ঈমান লাগবে আর আমল লাগবে। কেউ যদি বিদেশ যেতে চায় তো ও বান্দার সর্বপ্রথম যেটা লাগবে সেটা হলো পাসপোর্ট, তারপরে ভিসা, তারপর কি? পাসপোর্ট আর ভিসা যদি ঠিক হয়ে যায় ও বান্দার যে কোনো দেশে ইচ্ছা করলে যেতে পারবে, ঠিক না? যে দেশের ভিসা লাগবে ওই দেশে যাইতে পারবে না? বাংলাদেশের মধ্যে থেকে ওই বান্দা কি করতে পারবে জানেন? কেউ যদি পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট হয় আর আমেরিকার ভিসা যদি তার লেগে যায়, বাংলাদেশে থেকে সে আমেরিকার যে কোনো হোটেল বুকিং দিতে পারবে। বুঝাইতে পারলাম? বাংলাদেশের থেকে আমেরিকার যে কোনো হোটেলে সে কি করতে পারবে? বুকিং দিতে পারবে। আর ভিসা পাসপোর্ট না থাকলে পারবে নাকি? পারবে না। ঠিক তেমনি ভাবে কোন বান্দা যদি ঈমান আর আমল ঠিক হয়ে যায় তো ঈমান আর আমলের বদলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তারে জান্নাতের ভিসা দিয়ে দেয়। কোন আল্লাহু আকবার। দুনিয়ায় থাকবে সে, কিন্তু তার নামে তৈরি জান্নাত আমার আল্লাহ তাআলা বুকিং দিয়ে ফেলেন। বলেন না আল্লাহু আকবার। এক নম্বরে যেটা লাগবে সেটা কি? ঈমান। এক নম্বরে কি লাগবে? ঈমান। গাছের পাতা না আপনি ছিঁড়ে খেয়ে ফেললেন, ঈমান হয়ে গেল। ঈমান কোন হোমিওপ্যাথির ডোজ না আপনি 2 ডোজ খাবেন ঈমান আপনার হয়ে যাবে, বিষয়টা এমন নয়। ঈমান কোন অ্যালোপ্যাথিক ট্যাবলেট না আপনি খাইলেন আর ঈমান হয়ে যাবে, এমন নয়। ঈমানের জন্য মেহনত করতে হয়। ঈমানের জন্য মাঝে মাঝে ঈমানের চারা গাছে রক্ত দিতে হয়, ঠিক কিনা বলে? সাহাবা আজমাইন ঈমানের জন্য ঈমানের চারা গাছে রক্ত দিয়েছে, এজন্য তারা শুলিতে চড়েছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। এজন্য তারা ফাঁসির কাস্টে ঝুলতে পেরেছে, ঈমান ছাড়ে নাই। উমাইয়ারা হযরতে বেলাল কি উত্তপ্ত বালুর উপরে শোয়া বুকে পাথর চাপা দিয়েছে, তারপরেও হযরত বেলাল ঈমান ছাড়ে নাই, ঠিক কিনা বলে? হযরতে খাব্বাব আগুনের কয়লার উপর তারে টানা হেঁচড়া হয়েছে। কাফেররা বলে, খাব্বাব কালিমা ছেড়ে দে, কালিমা ছেড়ে দে। খাব্বাব বলে, জীবন দিব কিন্তু ঈমান ছাড়বো না। জোরে বলেন না আল্লাহু আকবার। ঈমান ছাড়বো না, ঈমান ছাড়বো না। ওই যে দেখেন না ফিলিস্তিনের মধ্যে ইসরায়েলরা বোমা মারে, ক্ষেপণাস্ত্র মারে, তাদের কোনো অপরাধ নাই, তাদের একটাই অপরাধ, তারা ঈমানওয়ালা, তারা কালমাওয়ালা।
ওইটা ইহুদির বাচ্চাদের সহ্য হয় না, ঠিক কিনা বলেন? আজকের যুবনীয় কিছু নাস্তিক আর বেঈমান আছে যারা এদেশ থেকে ইসলাম ও মুসলমানদেরকে বিদায় করে দিতে চায়। আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। সেই যুগে কাফের বেঈমানরা ইসলামের বিরোধিতা করত, সেই যুগে ইসলামের বিরোধিতা করত আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগিরা সহ প্রমুখ অকাট খারা জাহান্নামীরা ইসলাম ও মুসলমানের বিরোধিতা করত। কিন্তু আজকের সমাজে কিছু টুপিওয়ালাও আছে যারা ইসলামের বিরোধিতা করে, কিছু দাড়িওয়ালাও আছে ইসলামের বিরোধিতা করে। কথা বলেন না কেন? এদের কাছেও মসজিদ ভালো লাগে না, এদের কাছেও মাদ্রাসা ভালো লাগে না, এদের কাছে আলেম ভালো লাগে না। এই যে দেখেন না, এই জন্যই তো দেখা যায় এই দেশে চোর ডাকাত রাস্তাঘাটে ঘুরে আর আলেমরে ফাঁসির কাস্টে ঝুলায়। কথা বলেন না কেন? এই জন্যই দেখা যায় কিছু আলেম, হক্কানি আলেম, বুজুর্গ, তাদের চরিত্র, তাদের এমন অবস্থা করেছি জ্যান্ত দান্ডায়মান খারা মানুষ, শক্তিশালী মানুষ এখন হুল চেয়ারে বসায় ফেলাইছে। কথা কন না কেন? এদেশে নর্তকীর দাম আছে, খেলোয়াড়ের দাম আছে, নায়কের দাম আছে। কথা কন না কেন? কিন্তু এই দেশে আজকে আলেমের দাম নাই, ইমানদারের দাম নাই, ঠিক কিনা? হায় 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 হায়, ইমানদারের দাম নাই আজকে, ইমানদারের দাম নাই। এখন তো গুনাহগারের দাপট বেশি, হ্যাঁ? বেঈমানের কি বেশি? দাপট বেশি, বেঈমানের দাপট বেশি। দেখেন না, ওই যে কয়েকদিন আগে দেখলাম নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, ভালো করে খেয়াল করেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি, এই যুবকরা তোমরা দেখছো নিশ্চয়, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একজন প্রফেসর, বয়োবৃদ্ধ মানুষ, এই যে আমার এই চাচার চাইতে বয়স্ক, এমন একজন বয়োবৃদ্ধ প্রফেসর, সে তার ছাত্রদেরকে হাদিস দিয়া একটা উদাহরণ দিছে। কি দিয়া? নবীজির হাদিস দিয়া। হাদিস দিয়া নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কেন উদাহরণ দেওয়া হলো? এই জন্য সেই নর্থ সাউথ ইউনিভার্সিটির সেই শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আর আসতে কইন জোরে গান নাউজুবিল্লাহ। বুঝি আমরা। আজকে দেখলাম আরটিভির নিউজে, আজকে এই বয়ানে আসার সময় মানে যার যার মতো করে আজকে ইসলামটাকে নিয়ে খেলা শুরু করে দিছে। ইসলাম খেলার বস্তু না। আমার মন মতো ইসলাম সাজাইলে হবে না, ইসলামের মন মতো আমাকে সাজতে হবে, ঠিক কিনা বলে? আরটিভির নিউজে দেখলাম, আমার মোবাইলটা একটু দাও তো, নিউজটা আপনাদেরকে পড়ে শোনা এবং প্রয়োজন বোধ আমি দেখাই দিতেছি। একটু ওয়েট এন্ড সি, একটু অপেক্ষা করেন। কই নিউজটা? এই যে লেখছে, বিশ্বব্যাপী একই তারিখে রোজা ও ঈদ পালনের আহ্বান। বিশ্বব্যাপী একই তারিখে রোজা ও ঈদ পালনের আহ্বান করছেন ওআইসি। আচ্ছা বলেন তো, গোটা বিশ্বের একই জায়গায় কি একই টাইমে সূর্য চন্দ্র ঘুরে? সৌদি আরবে যেই টাইমে ইফতার খায় আমরা ওই টাইমে রোজা, সৌদি আরবে যেই টাইমে সেহরি খায় আমরা ওই টাইমে রোজা, তাই না? ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো, ঈদ উদযাপন করো, ঠিক না? অথচ তারা বলে কি, বিশ্বব্যাপী একই তারিখে রোজা ও ঈদ পালনের আহ্বান। তার মানে কি ইসলাম মন মতো সাজাইতে চায়, মনে করো এইটাও তার বাপের ধর্ম। কথা বলেন না কেন মিয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উদাহরণ দেই সহজে বুঝবেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব আছে, ওই কিতাবের নাম মুসলমানের হাসি। কি নাম? মুসলমানের হাসি। কিতাবের মধ্যে তিনি একটা উদাহরণ দিয়েছেন এইভাবে, তিন কানা, কানা বুঝেন তো? সোহেদে হ্যাঁ না, ও আন্দা। তিন কানায় গিয়া জিন্দিগিতে হাতি দেখছে না, জিন্দিগিতে কি দেখে নাই, বেড়া চোখ নাই, দেখবো কুত্তিকা।
এক কানায় গিয়ে হাতির সুরের মধ্যে ধরছে, কোথায় সুরে, আর এক কানায় গিয়ে হাতির ফেডের মধ্যে ধরছে, আরেকটা গিয়া হাতির লেজের মধ্যে ধরছে। তিন কানায় এবার দৈরা টৈরা এবার এক সাইড হয়ে আইছে। তো একটা আরেকটা জিগা, কিরে হাতিটা তুই কেমন বুঝলি, কেমন? যেটা সুরের মধ্যে ধরছে ও কয় হাতিটা একটা ফিলারের লাই। আরেক কানায় যেটা ফেডার মধ্যে ধরছে ওরে জিগাইছে, কিরে হাতি কেমন দেখলি, হাতিটা কেমন? কয় হাতি হইলো কুলার মতো। আরেকটা গিয়ে জিগে আরেকটা রেখেছে, তুই কি বুঝলি? কয় আমি বুঝছি যেটা লেজার মধ্যে ধরছে। কয় হাতি হইলো জারুর মতো। কিসের মতো? দেখে নাই তো বেটা কইব। আজকে চিন্তা করে দেখেন, আজকে আমরাও এমন হইছি, আমরা মুসলমান যারা আছি আমরা মনে করি আমরাই ঠিক, হ্যাঁ কই হ্যাঁ ঠিক, হ্যাঁ কই হ্যাঁ ঠিক, কথা কয় না। কেউ মনে করে যে আমি ঠিক আছি, আমার টুপির মতো যে টুপি হ্যাঁ ঠিক, ওর মাথার টুপি নাই এবে ঠিক, কথা কয় না। এই খুশা খুশি আর দ্বন্দ্ব করে আজকের সমাজের ইসলামের 13টা বাজাইছে, মুসলমানের মধ্যে ঐক্য নাই, ঠিক কিনা বলে? আরে টুপি চোক্কা পরেন আর বোসা পরেন, পাঞ্জাবি ফাড়া পরেন আর জুব্বা পরেন, আপনি মুসলমান তো? আপনি কি মুসলমান? আমার আপনার মধ্যে দ্বন্দ্ব থাকবে কেন? আজকে মুসলমান সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব করে করে আজকে নাস্তিক বেঈমানরা ইসলাম ও মুসলমান নিয়ে খেলা করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো তারা সাহস পায়। দুই মুরগিতে ঝগড়া লাগছে, দুই মুরগি ঝগড়া লাগছে, আরেকটা খাড়ায় খাড়ায় দেখতেছে ঝগড়া লাগছে, হিয়ালাই একটা থাবাদা লইয়া গেছে, এইটাই কয় ভালো হয়েছে, কথা কয় না? কি কয় ভালো হয়েছে? ও জানে না ওই দুইটা খাওয়া শেষ হলে তরাও ধরবো, কথা কন না কেন? ঠিক তেমন আজকে আমরা দেখতেছি রোহিঙ্গাদেরকে বৌদ্ধরা হত্যা করতেছে। ইন্ডিয়ার মধ্যে হিন্দু ধর্মাবলম্বীরা, হিন্দু যারা একেবারে বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, তারা মুসলমানদেরকে মারতেছে। ইসরায়েলে ইহুদিরা মুসলমানদেরকে মারতেছে। আর আজকের বাংলাদেশে আমরা আয়েশ আরাম ফুর্তির মধ্যে আছি। মনে রাখেন ওই সিরিয়াল আমাদের দিকেও আসতেছে, কথা বুঝতে পারছেন? অতএব দ্বন্দ্বের কোনো সুযোগ নাই। ইসলাম ঐক্যের ধর্ম, মানবতার ধর্ম ইসলাম। আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। বলেন কোরআনের রশিকে তোমরা মজবুত করে ধরো, মজবুত শক্ত করে কোরআনের রশিটাকে মজবুত করে ধরো। নিজেদের মধ্যে দলাদলি আর মারামারি করো না। যদি মজবুত করে ধরতে পারো, একটা টান দিব, এক টানে সোজা জান্নাতে নিয়ে যাবো। কোন আল্লাহু আকবার। মুসলমানের মধ্যে আজকের সম্প্রীতি নাই, ভালোবাসা নাই। একটা সময় মুসলমানের মধ্যে সম্প্রীতি ছিল, ভালোবাসা ছিল। সাহাবীরা কেমন ছিল জানেন? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। তারা কাফিরদের ক্ষেত্রে এক একজন ছিল বড় শক্ত, কিন্তু মুসলমানের ক্ষেত্রে ছিল তারা নরম। আর আজকে দেখা যায় সমাজের মানুষ আমরা মুসলমানের ক্ষেত্রে নরম না। দেখা যায় এক মুসলমান আরেক মুসলমানদের ঠকাইতে পারলে, মাইরা খাইতে পারলে, মাথায় বাড়ি দিতে পারলে আমি মনে করি আমি বড়, ঠিক কিনা বলে? মাঝে মাঝে তো এমন স্লোগান যায়। কি স্লোগান জানেন? কয় একটা অমুক ধর, দইরা দইরা জবে কর। শোনেন নাই এই স্লোগান? শুনছেন না? মিশাতা কইছি। কয় একটা অমুক ধর, দইরা দইরা জবে কর। চিন্তা করে দেখেন, হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামেনি যখন শুনছে গুরু গোবিন্দ মুসলমানদেরকে ধ্বংস করে ফেলতেছে, অপরাধ কি? অপরাধ একটাই, তারা ইসলাম চায়, ইসলামে হুকুমত চায়। অপরাধ একটাই, এজন্য গুরু গোবিন্দর বাদশাহ তাদেরকে মেরে ফেলতেছে। শাহজালাল ইয়ামেনি, ইয়ামান দেশ থেকে, ইয়ামান আরব কান্ট্রি থেকে মুসলমানের বদলা নেওয়ার জন্য সুদূর বাংলাদেশের সিলেট চলে আসছে। আর আজকে আমার মুসলমান ভাই যদি কোথাও নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, কোনো মুসলমানের ঘরে যদি আগুন লেগে যায়, অশান্তি লাগে, আমি কই জাগা ভালো হইছে। কথা বলেন না কেন? ঠিক বলি নাই?
হিংসা বিদ্বেষ মনে রাখবেন। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবীজি বলেন, হিংসা হতে দূরে থাকো, কেননা হিংসা মানুষের ন্যাকগুলিকে ধ্বংস করে দেয়। যেমন আগুন যেমনি ভাবে লাকড়িকে ধ্বংস করে দেয়, ঠিক তেমনি ভাবে হিংসা বিদ্বেষ মানুষের ঈমান আমল ধ্বংস করে দেয়। ঠিক কিনা বলে? ধ্বংস হয়ে যায়। আজকে হিংসা বিদ্বেষ মুসলমানের আছে, কিন্তু মুসলমানের হক আছে। মুসলমানের হক আছে না? 6টা। মুসলমানের হক কয়টা? 6টা। বিরক্ত হইতেছেন? আপনারা যদি থাকেন আমি ওয়াজ করব, বাগলে করতাম না। মুসলমানের হক কয়টা? শুনেন, এটা সম্প্রীতির ওয়াজ করতেছি, ভালো ওয়াজ, কামে দিব। শুনেন, মুসলমানের হক কি? এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে মোলাকাত হয়েছে, কোন মুসলমান যদি সালাম বলে দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো ও মুসলমানের সালামের জবাব দিবে, বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যদি এক সমাজের মুসলমান আরেক সমাজের মুসলমানরে যদি সালাম দিত, আপনারা বলেন মুসলমানের দ্বন্দ্ব থাকতো? আজকে সালাম দেয় না, সালাম নাই। আজকে স্বামী তার স্ত্রীরে সালাম দেয় না, স্ত্রী তার স্বামীরে সালাম দেয় না। ঠিক বলি নাই? নিয়ম কি? হাদিস শরীফ আছে, নবীজি যখন ঘরে যাইতেন আল্লাহর নবী সর্বপ্রথম সালাম দিতেন আসসালামু আলাইকুম। বলেন না আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত। সালাম দিত, এই ঘরের ভিতরে কারা আছো? আসসালামু আলাইকুম, তোমাদের উপর রহম বর্ষণ হোক। আজকের পুরুষরা আমরা করি কি? দেখবেন ঘরের ভিতরে যাওয়ার আগে সালাম তো দূরের কথা, আগে দরজাটা না পারে ভাঙ্গা লাইতো। কথা কয় না? হ্যাঁ, বাবারে সালাম দেয় না, মায়েরে সালাম দেয় না, অথচ এমন দেখা যায় পীরের পায়ে গিয়া সালাম দেয়, জন্মদাতা পিতারে সালাম দেয় না। ঠিক কিনা? জন্মদাতা পিতারে সালাম দেয় না, পিতারে আদর করে না, পিতারে মহব্বত করে না, মায়েরে খাওয়ায় না, হে যাইয়া খাওয়ায় আরেক বেড়ারে। ঠিক বলি না? মা বাবাকে সালাম দিতে হবে, এটা দোয়া। বাবা সন্তানকে সালাম দিবে, সন্তান বাবাকে সালাম দিবে, এটা দোয়া। কেউ যদি সালাম দিয়ে ফেলে, নবীজি বলেন, তো ওই এক মুসলমান আরেক মুসলমানের মহব্বত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন আফসুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে সালামের বিস্তার ঘটাও। এক নম্বর, এক মুসলমান যদি সালাম দেয় তো সালামের কি দিবে? জবাব দিবে। সালামের কি দিবে? বললেন সালামের কি দিবে? শিখেন, সালামটা শিখেন। তোমরা তো সালাম দাও, যুবক যারা আছো, এই যে উত্তর সরফরা, কেমনে সালাম দাও? আজকে আমি ঢুকছি, ঢুকার সময় আমারে সালাম দিও। সাঁকু কি? সাঁকু না, এটা সালাম না। আসসালামু আলাইকুম বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক না? আর রাজনীতিবিদরা সালাম দেয় কেমন? এটাও সালামের স্টাইল না, সালাম নবীর শুরুতেই দিতে হবে। ঠিক কিনা বলেন? হায় হায়, 1 নম্বরে সালাম। 2 নম্বরে আসেন, কোন মুসলমান যদি অসুস্থ হয়ে যায় ওই মুসলমানকে দেখতে যাইতে হবে। আর আমরা করি কি? এক মুসলমান আমার পাশের বাড়িতে যদি অসুস্থ হয়ে যায়, ও হালাই মরুক, কথা কন না কেন, ও মরে যাক, এরকম বলি না আমরা? অথচ ইসলামের রীতি হচ্ছে কোন মুসলমান অসুস্থ হলে সেই অসুস্থ মুসলমানকে কি করতে হবে? দেখতে যাওয়া। এটা মুসলমানের কি হক। কোন মুসলমান যদি হাঁচি দেয়, হাঁচু এরকম দেয় না হাসি, তোরা বারবার যা সারা যায়, ভালো করে শুনেন, হাসি দেয় না, হাঁচু, এটাতে কি কয়? হাঁচি। হাসি দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। কি বলতে হয়? এই তাফসীর কোনোদিন শুনেন নাই? আলহামদুলিল্লাহ কেন বলতে হয় এটা তাফসীর শুনেন। হাই দিলে বলতে হয় লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাই বুঝেন তো? হাই এরকম করি না? এই হাই হাই আসা ভালো না, এই জন্য রসুল বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাই আসলে এরকম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বলবে, ইল্লা বিল্লাহ। কিন্তু হাঁচি যদি আসে বলবে কি? আলহামদুলিল্লাহ। কেন? এটার তাফসীর শুনেন। সিসি ক্যামেরা লাগাইবেন, যেই ঘরে সিসি ক্যামেরা আছে, যদি কখনো হাসি দেন সিসি ক্যামেরা ব্যাগ টান দিবেন, টান দেওয়ার পরে দেখবেন আপনার চেহারাটা ইনক্রিজ হয়েছে। কথা কয় না? হাসি দিলে মানুষের চেহারা বিকৃত হয়ে যায়। চেহারা কি হয়ে যায়? বিকৃত চেহারা আবার জায়গায় চলে আসে। এজন্য রাসূল বলেছেন আল্লাহ তোমার আগের জায়গায় তোমার চেহারা নিয়ে আসছে, এজন্য বলো আলহামদুলিল্লাহ। বলো বলো আলহামদুলিল্লাহ। কোন মুসলমান যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে কি বলবে জানো? এটা মুসলমানের হক। বলবে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর রহম করেন। বলেন সুবহানাল্লাহ। কোন মুসলমান, ভালো করে শুনেন, কোন মুসলমান যদি দাওয়াত দেয় তো দাওয়াত দিলে ওই দাওয়াতকে কবুল করবে। কিন্তু আমরা কেমন দাওয়াত দেই জানেন? বাইসা বাইসা বড় লোকরে ছোট লোকরে দাওয়াত দেয় না, গরিব মানুষের দাওয়াত দেয় না, মসজিদের ইমামরে দাওয়াত দেয় সবার পরে। বিয়ার কাঠ বিলি হইতেছে 3 মাস ধইরা। কয় মাস? হুজুরে জানোই না। শুক্রবার দিন কয় হুজুর যাইতেন না? কই কই আমার মাইয়ার বিয়া তো। কথা কয় না। কারণ কি জানেন? কারণ জানে হুজুরে টেয়া দিত না। আজকের সমাজের মাঝে যেই বদরুসুম, এটা একটা বদরুসুম। বিয়া খাওয়ার পর টেহা, এটা একটা বদরুসুম। হোটেলও খাইলে, একবেলা খাইলে মানুষে 200 টাকা খাইতে পারে, আর বিয়াত গিয়া খাওয়ান লাগে 1000 টাকা। এই ডরে মানুষে বিয়া তুই যাইতে চায় না। কথা কন না কেন? এই তোরা আসতে কুস, তোরা বুঝোস না খালি। কথা বুঝতে পারছেন? এরপরে আসেন, কোন মুসলমান যদি মারা যায়, ভালো করে শুনেন, মুসলমানের হক। আবার জিগাম আমি 6টা হক। 6 নাম্বার শুনেন, কোন মুসলমান যদি মারা যায় তো মুসলমানের জানাজায় শরীক হওয়া, এটা মুসলমানের হক। আজকে সমাজে আমরা দেখতে পাই কোন আওয়ামী লীগের লোক যদি মারা যায় তাহলে বিএনপি যায় না, বিএনপি মরলে আওয়ামী লীগে যায় না। কথা কন না কেন? এটা মুসলমানের হক নয়। মনে রাখতে হবে, আমার দলের পরিচয় না, দেশের পরিচয় না, আমার সব থেকে বড় পরিচয় আমি মুসলমান, আমার ভাই মুসলমান। ঠিক কিনা বলে? মুসলমান ভাইরা না আমার, ইসলাম ও মুসলমান এমন এক ধর্মের নাম। আল্লাহ নবীজি হাদিসে বলেন আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম এমন দৌলত জানেন, কোন 80 বছরের কাটা কাফেরও যদি একবার বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ যদি বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বলতে দেরি হবে, তার 80 বছরের গুনাহ মাফ হতে দেরি হবে না। শুনবেন একটা ঘটনা? শুনবেন? বল শুনবেন? নারায়ে তাকবীর। হাত তোলেন। নারায়ে তাকবীর। জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। হাত এক জিহাদের ময়দানে এক রাখাল ভেড়া চালায়, দুম্বা চালায়, গরু চালায়। এদেরকে কি বলে? রাখাল। আরব দেশে তো দুম্বা চালায়, দুম্বা চড়ায়। এক রাখাল দেখে কাফের আর মুসলমানরা দ্বন্দ্ব করার লেগা, মারামারি করার লেগা, দুজন পজিশন খারাপ। একদিকে কাফের, আরেকদিকে কারা? মুসলমানরা। রাখালের চিন্তা হয়েছে, আরে মুসলমান শান্তি ধর্ম, হেরা মারামারি করতে হয় একে লেগা। এগারোটায় জিগামু গিয়া সাহাবীরে ডাক দিয়া কয়, শোনো, তোমরা এখানে কি জন্য আসছো? কিসের দাওয়াত নিয়ে আসছো? সাহাবী ডাক দিয়া বলতেছে, আমি বলতে পারবো না, আমার রসুল ভালো পারবে। সুবহানাল্লাহ বলেন। রাখাল ডেকে বলে, তোমাদের নবী কোথায়? তোমাদের রসুল কোথায়? রাখালকে পথ দেখায়, দেখো ওই যে যাও,
আমাদের রসুলকে গিয়ে দেখো ওই জায়গায় অপেক্ষায় আছে। রাখাল গিয়ে দেখে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খেজুর পাতার বিছানার মধ্যে চাটার মধ্যে বিশ্বনবীজি শুয়ে আছে। হায় হায়, এমন মানুষ মিলবে না আর এ দরাতে ফের। নবীজি যখন চাটার বিছানায় শুয়ে আছে, রাখাল তা অবাক হয়ে যায়, মদিনার প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট সে চাটার বিছানায় শুয়ে আছে, তার পাশে কোনো জাসুস নাই, কোনো পাহারাদার নাই, কোনো পুলিশ নাই, কোনো র্যাব নাই, কোনো বিডিআর নাই, এ একাই শুয়ে রয়েছে। হায় হায়, আমাকে দি রুমের বাসারে আমরা কতজনে পাহারা দিয়া থই। ভালো করে মনে রাখবেন যে ইমানদার হের পাহারাদার লাগে না, তার পাহারাদার হয় কে? হয় নাই, জোরে কও, আরো জোরে কও, পাহারাদার কে হয়? সালমান ফার্সির নাম শুনছেন? নবীজির একজন সাহাবী, কি নাম? 250 বছর বয়সে ঈমান কবুল করছেন। সুবহানাল্লাহ কইবেন না? কত বছর বয়সে? 250 বছর বয়সে হযরত সালমান ফার্সি ঈমান কবুল করছেন। নবীর ইন্তিকালের পর গালেবান হযরত উমর ইবনে খাত্তাবের জামানায় আল্লাহ নবীর সাহাবী হযরত উমর ইবনে খাত্তাব তাকে এক জায়গায় গভর্নর হিসেবে দায়িত্ব দেন, ইয়েমেন। কোন দেশ? ইয়েমেন। ইয়েমেন থেকে দরখাস্ত লিখছে, ভালো করে শুনেন, ইয়েমেন থেকে দরখাস্ত লিখছে, আমাদের দেশের পরিস্থিতি ভালো না, অবস্থা ভালো না, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি খুন খারাপি সব বাড়ছে, একটা মোটা তাজা শক্তিশালী নওজোয়ান দেখে একজন গভর্নর পাঠান। খেয়াল করেন, অ্যাটেনশন প্লিজ। মোটা তাজা দেখে কি পাঠান? গভর্নর পাঠান। তো তারে পাঠাইছে 250 বছরের বুড়া। কত বছর? 250 বছরের এক বয়োবৃদ্ধকে ইয়েমেনের গভর্নর করে পাঠাইছে। ইয়েমেনবাসী দেখে অবাক হয়ে গেছে, আইরে পত্রতে চিঠিতে লিখলাম তরতাজা দেখা পাঠাইতে, জুয়ান দেখা পাঠাইছে, পাঠাইছে কি? বুড়া মানুষ। কত বছর বয়স? 250 বছর বয়স, একজন বুড়া মানুষ। তো আরে জিগায়, কয় হুজুর আপনি কি জানেন আমাদের এলাকার কি অবস্থা? এটা কি আপনার জানা আছে? কয় কি অবস্থা? কয় চুরি রাহাজানি খুন খারাপি এই সেই আগর বাগর বড়া। আপনি কি হুজুর কন্ট্রোল করতে পারবেন? সালমান ফার্সি বলেন যে হ্যাঁ পারবো। লোকেরা অবাক হয়ে গেছে, কি রে কি কয়, বুড়া বেড়ায় আবার দেশ চালাইবো কেমনি? কথা বুঝাইতে পারি নাই। অনেকে তো মনে করে হুজুর আবার দেশ চালাইবো কেমনি? কথা ঠিক বলি নাই? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার একটা ঘোষণা শোনো, আজকের পর থেকে রাত 9টার পরে আর কেউ রাস্তায় বের হতে পারবে না। ঘোষণা, আজকের পর থেকে রাত 9টার পর আর কেউ রাস্তায় থাকতে পারবে না, ঘোষণা দিস। এবার লোকেরা কয় হুজুর রাত 9টার পরে জাগরে পাহারাদারিত লাগাইবেন, হেরাই তো করবো বেশি। বুঝাইতে পারি নাই। জাগরে পাহারাদারিত লাগাইবেন এডিই তো করবো। এই যে রাতে 9টার পর বার হইতো না, পরে যে পাহারাদার দিবেন ঠিক করবেন যে কেউ যেন না বার হইতারে, যেটিরে দিবেন এইটাই তো করবো। আমাকে দেশও নাই। তাহলে আসতে কোনকে জোরে কইতারেন না? আমি রাস্তাঘাটে আমরা চলি, আমরা দেখি, রাইতে বিরাইতে আমরা চলি, আমরা দেখি সব। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আরে পাহারাদার কোনো মানুষরে বানাবো না, পাহারাদার বানাবো জঙ্গলের বাঘরে। সুবহানাল্লাহ কইতেন না? কে পাহারা দিবে? ইয়েমেনের বাসিন্দারা বলতেছে, মনে করছিলাম বুড়ো হইল আকল টাকল ঠিক আছে, ওখান থেকে আজ এটা নাট বল্টু সব ডিল। মানুষরা আবার জঙ্গলের বাঘে পাহারা দিত। কৌতূহল নিয়া তাচ্ছিল্য করে ইয়েমেনবাসী তখন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছেন, হুজুর বাঘের লগে কি কোনো যোগ শোক কথাবার্তা হইছে আপনার?
আল্লাহু আকবার বলার জন্য রেডি হন, জোরে বলবেন, পারবেন তো বলতে? ইমানি আওয়াজে বলবেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাঘের সঙ্গে কথা হয় নাই, বাঘের সঙ্গে আমার কোনো কমিটমেন্ট হয় নাই। দেশ চালাবার জন্য, দেশের দুর্নীতি, দেশের চিন্তায় রাহাজানি দূর করার জন্য বাঘের সঙ্গে আমার কোনো কন্টাক্ট হয় নাই। আমার কন্টাক্ট হয়েছে যিনি গোটা বিশ্ব পরিচালনা করেন, তিনি আমার আল্লাহ। বুঝতে পারছেন? হায় হায়, এরা ছিল মুসলমান আর আমরা হইলাম ফোতাইন্না নামে মুসলমান, ঠিক কিনা বলেন? মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি, কয় না, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, ঠিক কিনা বলে? গেছে ওই রাখাল, মনে আছে নবীজির দরবারে, কই আমাকে কত পাহারাদার, হের দিয়ে কোনো পাহারাদারই নেই। নবীরে যাই আদব কায়দা তো জানে না, রাখাল মানুষ গিয়ে কয়, আপনি বুঝি মদিনার প্রেসিডেন্ট? কয় হ। কয় আমি একটা কথা জিগাইতাম। কয় কি কথা? কয় আপনারা এখানে কেন আসছেন? আমরা আসছি তৌহিদের দাওয়াত নিয়ে। কিসের দাওয়াত? তৌহিদের দাওয়াত, কালিমার দাওয়াত নিয়ে আসছি। কই কালিমা পড়লে কি হবে? ভালো করে শুনেন, কালিমা পড়লে কি লাভটা হবে আমারে বলেন। বিশ্বনবী রাহমাতুল আলামিন, সে রাখালের নাম ছিল আসওয়াদ। রাখালকে ডেকে বলে, শোনো আমার ভাই, কেউ যদি কালিমা পড়ে নেয় তো আমার আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগির সবগুলি গুনাহকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় আর কি লাভ হবে? কয় কেউ যদি এই কালিমা সহ, কালিমা নিয়ে যদি কেউ যদি পরকালে যায়, ইন্তেকাল করে, আল্লাহ পাক মৃত্যুর পরে জান্নাত দিবে। কয় আর কি লাভ হবে? আল্লাহ নবীজি ডেকে কয়, এ রাখাল রে, তুমি যদি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি নবী মুহাম্মদ তোমারে আমার বুকের সঙ্গে জড়াইয়া নিব। কন্যা আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল আলামিন কে রাখাল ডেকে বলেন, এ মুহাম্মদ, এ মদিনার প্রেসিডেন্ট, আপনি দেখেন না আমি রাখাল মানুষ, আমার শরীর থেকে পচা দুর্গন্ধ বের হইতেছে, ঘামের গন্ধ বের হইতেছে, আপনি কি তারপরও আমার সঙ্গে বুক মেলাবেন? আল্লাহ নবীজি বলেন, রাখাল রে, তুমি হয়তো ভাবতে পারো তোমার দাম নাই, কিন্তু যেই তুমি কালিমা বলবে, তোমার চাইতে, তোমার আল্লাহ পাকের খানায় কাবার চাইতে তুমি রাখালের দাম আমার আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। রাখাল ডেকে বলে, নবীজি পড়ায়া দেন, তাইলে আর দেরি করেন না। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।